সাহেব কেবলা ফুলতলি আল্লাহর ওয়ালি, বিখ্যাত ওয়ালি, উপমহাদেশের মধ্যে একজন চিহ্নিত ওয়ালি, যে ওয়ালির বাড়িতে প্রতি বছর বাবা 15 জানুয়ারি বিরাট আকারে একটি সালে সব মাহফিল আয়োজন হয়। যেই সালে সব মাহফিলের মধ্যে কয়েক লক্ষ মানুষের সমাগম হইয়া থাকে। যদি কেউ হক ফতে জেল খাটন দরজা বুলন্দ, সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি বাংলাদেশের সরকারের একটি খতার অমান্য খসলা বলে সেটা আমার ইসলাম ধর্মে কখনো মানিয়া নেয় না, এটা আমি কখনো মানতাম পারতাম না। আমি যেহেতু মুসলমান, সরকারে যখন জেলের মধ্যে ঢুকাই দিল, জেল তাকি তাকি সাহেব কেবলা ফুলতলি মুনতাখাবু সিয়র একটা কিতাব তাই নিজে লেখছেন। সাহেব কেবলা ফুলতলি আল্লাহর ওয়ালি, বিখ্যাত ওয়ালি, উপমহাদেশের মধ্যে জিব্বা তাবু তালুর মধ্যে লাগাইয়া শ্বাস টান দিতে লা ইলা সারতে ইল্লাল্লাহ। কোন পীর মুর্শিদ হলে আবার নফিস বাতর জিকির না দিয়া শ্বাস টান দিতে লা আল্লাহ সারতে আবার হু, এইভাবে আবার তরিকার পীর মুর্শিদ হলে কি করেন আবার জিকিরের আদেশ দেন। আল্লাহর জিকির এমন এক জিকির, যে জিকিরের দ্বারা মানুষের কলব ফর্সা হয়, যে জিকিরের দ্বারা মানুষের দিলের জঙ্গার ছুটে, যে জিকিরের দ্বারা মানুষের হার্ট বড় মজবুত হয়, যে জিকিরের দ্বারা হিংসা বিদ্বেষ সম্পূর্ণ দূর হয়ে যায়, মানুষের দিলর যে কলবর যে বেমার যেটা আছে সেটা সরি যায়। যেই দিন মানুষের কলবর বেমার কমি যাইব, সব মানুষরে বালা চৌকে মানুষে দেখব। একদিন আল্লাহর রসুলের কাছে 3 জন ব্যক্তি আসিয়া কইলা, একজনে আল্লাহর রসুলের কাছে একটা কথা উপস্থাপন করছেন। একজন এখন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব মানুষ বেঈমান। নবীজি ফরমায় আমিন। ইলে আমরা কই নানি আস্তা দুনিয়ার মানুষ সারা বেঈমান হয়ে গেছে, কই না না কোন সময় কইলা। নবীজি ফরমায় আমিন। আরেকজন ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে মানুষ অর্ধেক বেঈমান অর্ধেক ইমানদার। নবীজি ফরমায় আমিন বলে হা। আরেকজনে ফরমান ইয়া রাসূলুল্লাহ, সারা দুনিয়ার মানুষ ইমানদার, আমি একজন হইলাম গে বেঈমান। 3 ব্যক্তি 3টা কথা রাসূলুল্লাহর কাছে জানাইয়া চলিয়া গেলাম। কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই 3 ব্যক্তির 3টা কথারে আপনি সমর্থন করছেন, তার কারণটা কি একটু জানতে চাই। আল্লাহর রাসূল ফরমান, ও সাহাবীরা শুনো, প্রথম যে ব্যক্তি সেই ব্যক্তি কইছে সারা দুনিয়ার মানুষ বেঈমান, তার ভিতরে সামান্যতম ঈমান নাই, এর কারণে সারা মানুষ শেষে দেখে বেঈমান। বুঝছেন নি কথাটা? তার ভিতরে কোনো ঈমান নাই, গতিকে সারারে দেখরা বেঈমান। খালা চশমা লাগাইলে আস্তা দুনিয়া আন্দার দেখা যায় না, না বুঝি? খালা চশমা লাগাইলে, খালা মাঝে মাঝে লাগাই না নি, আস্তা দুনিয়া আন্দার দেখবা, এতে দুনিয়ার কোনো দোষ নি কোন যায় না, দোষ তো আমার চশমা। এখন আমি কইতাম না আস্তা দুনিয়া খালা হয়ে গেছিল, বেমার হইলে কেন যখন বেমার হয়ে যাব, কলব যখন বেমার আই যাব, দেখবো আমি যখন বুড়া হয়ে যাব, বাধ্য হয়ে যাব, সারা মানুষ বাদ দেখব। নবীজি ফরমান, যে ব্যক্তি কইছে অর্ধেক ইমানদার অর্ধেক বেঈমান, তার ভিতরে ঈমান অর্ধেক আছে, অর্ধেক ঈমান কমি আছে। আর যেই ব্যক্তি কইছে সারা ইমানদার সে বেঈমান, এই ব্যক্তি মুকম্মল ঈমানওয়ালা, সেই ব্যক্তি সঠিক ঈমানদার। সুবহানাল্লাহ। যার জন্য বাবা দুনিয়ার জমিনে আমরা সব সময় নিজে নিজে ছোট মনে করতাম, আমি সাধারণ মনে করতাম, আমি সবটাকে গুনাহগার মনে করতাম। আমাদের ইলমে তাসাউফের একটা সবক আছে, মানুষ সব সময় নিজে ছোট হইয়া থাকতো। দেখো আজাজিল ফেরেশতা কইসলা, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমারে আল্লাহ আগুন দিয়ে বানাইছে, আগুন উপরের দিকে উঠে, আর মাটি দিয়ে বানাইছন, মাটির দলা ছাড়লে নিচের দিকে পড়ে। আমার আগুন দিয়ে বানাইছন, আমি আগুনের তৈরি, আমার পাওয়ার বেশ, মাটির নিচে থাকে, মাটি লগে আগুন থাকি দুর্বল, আমি মাটির কাছে কখনো মাথা নত করব না। সেই আজাজিল ফেরেশতায় ফখর করার কারণে, তকব্বুরি দিলের মধ্যে আনার কারণে আজাজিল ফেরেশতা কই গিয়া পৌঁছিলা, বাবা আল্লাহর যাতে কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। ফখর করনেওয়ালা যারা আছেন দুনিয়ার জমিনের মধ্যে, তাদের আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করেন না, পছন্দ করেন না। উপমহাদেশের মধ্যে যত আউলিয়া কেরাম আছেন, আমরা যারা জীবিত তরিকতর মধ্যে সবক চালাইত্রা, দিত্রা, বয়ত করাইত্রা,
এরা যারারে বিশেষ করিয়া দালাইলুল খায়রাত পড়িবার লাগি ইজাজত দিছেন দালাইলুল খায়রাত যেখান আছে ওখানে এক টাইমে পড়ার চেষ্টা করেন প্রতিদিন যদি পারেন এশার নামাজের পরে বাবা পড়ার চেষ্টা করেন দালাইলুল খায়রাত প্রতিদিন যে একটা হজব পড়িবা পড়তে সময় যদি পারেন সময় মানে আসমাউল হুসনা আসমাউন নবী পড়িবা আর যদি পারেন না তাহলে প্রতিদিন আপনি একটা হজব আদায় করি আপনি 7 দিনে সবক ফুরাইবা হিজবুল বাহার যেটা আবুল হাসান শাহজলি রহমতুল্লাহি তাআলা আলাইহির লেখা সেটা সব পীর সাবকলে সবরে সেটা ইজাজত দিন না হিজবুল বাহার যাদের রে ইজাজত দিছেন ফড়কা যদি এটা টাইম করিলেই বা সকালে পড়ার লাগিয়া যদি পারেন সকালে পড়িবা পারেন নাতে বিকালে পড়িবা তবে এটা আপনার যে কোনো একটা টাইম নির্ধারিত পড়ার চেষ্টা করবা টাইমে পড়াটার সবচাইতে মানে ফজিলত বেশ আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া হিজবুল বাহার যে কিতাব যেটা আছে যাদের ইজাজত দিছেন এটা পড়া বেশ গ্যাপ দিবা না ক্ষতি আছে কয়েকদিন পড়িয়া মানুষে যদি একবারে ছাড়ি দিয়ে অবহেলা করে বড় ধরনের বিপদগ্রস্ত হইতে পারে সে ক্ষতিগ্রস্ত হইতে পারে এর লাগি হিজবুল বাহার সবে পাইতা না সবর ইজাজত পীরসা বগলে দিতা না যারারে দিলেইছন হিজবুল বাহার ইকান একটু খেয়াল করি পড়িবা ইকান গ্যাপ দিন না জানি গ্যাপ দিলে ক্ষতি করব আমার পীর মুর্শিদ সাহেব কিবলা উজানডির কাছে একদিন গিয়া কইলাম সাহেব দালাইলুল খায়রাত মাঝে মাঝে ছুটি যায় বেড়া লাগি যায় সাহেবে উঠিয়া কইলা বলে ওবা ইকান গ্যাপ দিও না দালাইলুল খায়রাতর কথা কইলা বলে ইকানে ঠান্ডা করত গরম খান্ডে ওখানে ঠান্ডা করত কোনি এক মাত দিয়ে বুঝাইছন সবে হয়তো না বুঝতে পারেন এর অর্থ হইল গরম যেখান ফড়িত্রা ওখানে লেবেল দিয়ে ঠান্ডা করিয়া যাইত এওখানেও তুমি তেন ফড়ার মধ্যে কেউ গ্যাপ দিবাই না যার কারণে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান যারা যে সবকের মধ্যে আসুন সবকটা চালাইবার চেষ্টা করুন আর পীর ও মুর্শিদর বাড়ির মধ্যে সময় বিশেষ বা যোগাযোগ রাখবা কেউ যদি খাবে দেখুন আপনার পীর সাহেব মারা গেছ জলদি করে পীর সাহেবর বাড়িতে আইবা উজানটি সাহেব আখতা দেখছুন মরি গেছুন সকালে উঠে ফল লাগাইবার আনি সাহেব জিতা আসুন না ফল লাগাইবার আনি আপনারা খাবে দেখছেন এখন খাবে তো গুয়াহাটি তো যাওয়া যায় না দিল্লি তো যাওয়া যায় তবে খাপ ফলে খাবে দেখছেন ফির মারা গেছেন এর অর্থ ইয়া থাকছে গিয়ে আপনার ফিরের সবক আপনি চালাইত্রা না আপনার সবক মরি গেছে গিয়া আর যদি দেখুন আপনার পীর জিন্দা আসন খাবে দেখছেন অতএব বা বিশেষ করিয়া পীর সাহেব আপনার খাবে দেখছেন আপনার বাড়িতে আইসন বালা এটার তাবির আপনি ফিরের কাছে যান খাবের কথা তুলিয়া ধরেন আপনার পীর সাহেবর দোয়া আপনার উপরে আছে যার জন্য সময় বিশেষ আপনারা যে সাহেবর কাছে বয়ত হইছেন ফিরের সবক চালাক বন্ধ হয়ে গেলে চালাইবার চেষ্টা করবা নতুবা বিশেষ করিয়া আপনার ফিরর কাছে পরামর্শ লক্ষ্য অমুক সবক চলের না তেন বদলাইয়া হয়তো দিতে পারেন নতুবা বিশেষ করিয়া সবক তাম্ম হয়ে গেছে ফুরো হয়ে গেছে আপনি সবক ডুলাইন আপনি সবকটা ডুলাইবার লাগে চেষ্টা করেন দিনে দিনে আরো কিছু আগে দি সবক যাইবার লাগে আপনি চেষ্টা করেন আল্লাহর বন্দেগান আমার কোয়ার উদ্দেশ্য হইল আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পরীক্ষা করছেন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ এত বড় বড় পরীক্ষা করলা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে 10 ভাইয়ে নিয়ে কুয়ার মধ্যে ফালাইছন ই কুয়াই গো কতখান গভীরতা আসলো কিতাব লেখা দেখলাম জখিরা মালুমাত সেই কিতাব লেখছেন 70 গজ গভীর কুয়া আসলো কত গজ 70 গজ ই কুয়াকে কুদিসল যখন সাদ্দাদে লড়াই করার সময় সাদ্দাদে কুয়াটা কুদিয়া রাখলো ও 10 ভাইয়ে নিয়া কি করছন বাইরে কুয়ার মধ্যে নিয়ে ফালাই দিলাম খেনে ফালাইছ বাবা বেশি ছোট ভাইরে মায়া করেন আমরা বড় ভাই এন্তরে মায়া করেন না ছোট ভাই মারি লিতাম বাবা কিতাব দেখিয়া দুঃখ লাগছে যাই সময় কুয়ার মধ্যে ফালাইতে সময় একবারে ইট্টা মারি ফালাইছেন না কিতাব লেখা ইট্টা মারি ফালাইছেন না তারা রশির সিস্টেম করিয়া তারা ইউসুফ নবীর কুয়ার মধ্যে ফালাইছে ও সময় শরীর তাকি তারা কাপড় খুলে ইউসুফ নবী খান দিয়া কইলা ও ভাইয়ান তোমরা আমারে কুয়ার মধ্যে ফালাইতে রে ও ভাইয়ান ঠিক আছে তবে আমারে পর্দার হালত খান্তা রাখো
তোমরা আমার উলঙ্গ অবস্থায় তোমরা আমারে পানির মধ্যে ফালাইও না, কুয়ার মধ্যে ফালাইও না রে ভাই। বলে না না, তোমারে ফালাইতে হইলে ই অবস্থায় ফালাইতে লাগবো, তোমার কাপড় কুলিয়া রাখতে লাগবো। তারা শরীরের কাপড় কুলিয়া বাইনতে নি লাগিয়া উলঙ্গ অবস্থায় ইউসুফ নবীরে কুয়ার মধ্যে ফালাইলাম। যখন ছাড়ছন, ছাড়ার লগে লগে কুয়ার মধ্যখানে একটা তবকা আছে, মানে সুরঙ্গ আছে, জেলা কয়লা কাটন মেঘালয় আমরা বাইনতে কইতে পারবা। মধ্যখানে ওলা কাটিং নিচে দিয়ে কাটিং করিয়া ফাতারে ফাটিয়া যায়, যায়নি না না ওলা সিস্টেম। হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ জিব্রাইল দে ফাটাইলা, ও জিব্রাইল তুমি জান্নাত থেকে একটা পোশাক লইয়া যাও। হোক সুবহানাল্লাহ। ও জিব্রাইল জান্নাত থেকে একটা তুমি পোশাক নিয়ে যাও, আর সেই পোশাক নিয়ে আমার ইউসুফের গায়ের মধ্যে লাগাও, আর আমার ইউসুফ রে তুমি কি করো, তুমি হেফাজত করো। আল্লাহর বন্দেগান হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারা ধারণা করছে কুয়ার নিচে গেছন গিয়া মধ্যখানে জিব্রাইলে ইউসুফ রে মানে খুলে লইলিলা। সুবহানাল্লাহ। আল্লাহর কি এত দয়া বমায়া। হযরত ইউসুফ নবীরে হযরতে জিব্রাইলে যখন মুআল্লাক অবস্থা রাখছেন, বনিজর মধ্যে কাফেলার মধ্যে একজন ব্যক্তি যারা ফাইলা, এর মধ্যে একজন ব্যক্তি নিয়ে মিশরের আজিজ বাদশার কাছে 22 দিরহম টাকার মধ্যে বিক্রি করে লাইল। মিশরের বাদশা লালন পালন করলাম, পরবর্তীতে জুলাইখার জাপটের মধ্যে পড়লাম। আবার জুলাইখা চক্রান্ত করিয়া হযরতে ইউসুফ নবীরে জেলখানার মধ্যে ঢুকাইল। 7 বছর পর্যন্ত তাই জেল খাটিলাম। যদি কেউ হক পথে জেল খাটন, দরজা বুলন্দ। সাব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি বাংলাদেশের সরকারের একটি খতার অমান্য খসলা বলে সেটা আমার ইসলাম ধর্মে কখনো মানিয়া নেয় না। এটা আমি কখনো মানতাম পারতাম না। আমি যেহেতু মুসলমান, সরকারে যখন জেলের মধ্যে ঢুকাই দিল, জেল তাকি তাকি সাব কিবলা ফুলতলি মুনতাকাবুস সিয়র একটা কিতাব তাই নিজে লেখছেন। সাব কিবলা ফুলতলি আল্লাহর ওয়ালি, বিখ্যাত ওয়ালি, উপমহাদেশের মধ্যে একজন চিহ্নিত ওয়ালি, যে ওয়ালির বাড়িতে প্রতি বছর বাবা 15 জানুয়ারি বিরাট আকারে একটি সালে সব মহফিল আয়োজন হয়। যেই সালে সব মহফিলের মধ্যে কয়েক লক্ষ মানুষের সমাগম হইয়া থাকে, যার জন্য আল্লাহর বন্দেগান হজরতে ইউসুফ নবী জেল খাটিছেন, সাব কিবলা ফুলতলিও জেল খাটিছেন। ওরে আল্লাহর বন্দেগান, সৎ পথে জেল খাটিলে মানুষের সম্মান মর্যাদা আল্লাহ জমিনের মধ্যে বাড়ায়, আর অসৎ পথে জেল খাটিলে মানুষের অবনতি হয়। কত সময় নিয়ে ইয়াল আর কেউ নাইনি আমার ঘরে হয়। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান মহফিলত জায়গা আছে, আপনার অফিস সারা আগে দিয়ে আইয়ক আমার কইতা গজলও কইলিম, আপনারা যদি বই আইয়ক। যার জন্য বিশেষ করিয়া মুহতারাম হাজির নেকেরাম, আমার খোয়ার উদ্দেশ্য হইল বাবা, জীবনে মানুষের উপর মুসিবত আয়, মুসিবত আওয়ার পরে আমরা সবর করার চেষ্টা করতাম। আর আল্লাহর বন্দেগান মানুষে আল্লাহ বিভিন্ন রকমের জমিনের মধ্যে পরীক্ষা করেন না। বড় বড় নবী হলরে আল্লাহ পরীক্ষা করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিনের মধ্যে মানুষরে ওলা পরীক্ষা করেন। খেয়রে দন দিয়া পরীক্ষা করতে পারেন, খেয়রে জন দিয়াও পরীক্ষা করতে পারেন, খেয়রে একবারে বিকারি বানাইয়া পরীক্ষা করতে পারেন। কোন মানুষের জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে বড় বাদশা বানাই আল্লাহ পরীক্ষা করতে পারেন, মানে ধনী বানাইতে পারেন পরীক্ষা, গরিবও দিয়েও পরীক্ষা করত, আওলাদ দিয়াও করত, না দিয়েও করত। এটা আল্লাহর পরীক্ষা, সব আল্লাহর লীলা খেলা, সব আল্লাহর লীলা। আল্লাহ সব কিছু চাইলে করতে পারে। হযরত ইউসুফ জেল থেকে বাইর হইলাম, দরজা কতটুক বুলন্দ হইল দেখেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহর যাতে মিশরের খাদ্যমন্ত্রী সর্বশেষে বানাইলা। মিশরের খাদ্যমন্ত্রী বানাইছেন। এখন মন্ত্রী বাইনতে কুয়াত পালে কইছেন শেষ ধ্বংস, যে বাইনতে করছেন হিংসামে ই বাইনতে ধ্বংস করতে পারছেন না, বরং তাইন নিজে ধ্বংস হয়েছে। এর লাগে আমাদের কিছু বাইয়ালির মধ্যে হিংসা থাকে। কোন ফ্যামিলির দেখবা হয়তো বড় ভাই কিবা তো মাইজলা ভাই কিবা তো ছোট ভাই, বাইয়ে বাইর লাগি দেখবা খুব বেশি হিংসা করে। বাইরে জানিয়া রাখবা যে হিংসা করবা তার ধ্বংস হইবা, ক্ষতি হইব।
হিংসা করা ভালো নাই। হিংসা করলে মানুষের আমল কি পরিমাণ নষ্ট হয়। জেলা আগুনের লাকড়ি জ্বালাইয়া আংরা করে সেইভাবে মানুষের আমল হলো একবারে জ্বলিয়া বরবাদ হয়ে যায়। এর লাগে আল্লাহকে ওয়াস্তে হিংসা জিনিসটা সরাইতাম, ও হিংসা সরাল লাগিয়া আল্লাহর জিকির আমরা ভালো সুহবত যাইতাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাইয়াইতে একদিন গেলাম মিশরম। শুনছেন মিশরে একজন বাদশা আছেন বড় দয়ালু। দয়ালু বাদশা বড় রিলিফ বাটিত্রা দেশের মধ্যে বড় কহত সালে দেখা দিল, অভাবে দেখা দিল। সারা বাইয়ান গেছ গিয়া কি করলা, রিলিফ আনাত গেছ, যত হকা রক্তর একটা টান। ইউসুফ নবীর দেখছন খুব বেশি চাইছ। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে সারা বাইয়ান তরবাই চাইয়া কইলা, তুমি তান হইতা কি আইছো? বলে আমরা বহু দূর থেকে আইছি। হইতা কি আইছো? বলে কেনান তাকি আইছি। বলে আচ্ছা ঠিক আছে। বলে কেনান তাকি আইছো নি? বলে আজকে যেগুলা পাইছো লইয়া যাও, যদি ছাড়ি যায় প্রয়োজন হয় আবার তুমি তার নেওয়াত আসিও। বাইয়ানতে রিলিফ লইয়া বাড়িত গেছন। যাওয়ার পরে বাবা ইয়াকুব রে গিয়া কইলাও, বাবা মিশরের একজন বাদশা দেখিয়া বড় ভালো লাগছে, মিশরের বাদশা দেখিয়া বড় পছন্দ লাগছে। ও বাবা, মিশরের বাদশা আমরারে অনেক কিছু মাল সামান দিছন, কিছু বাড়াইয়াও দিছন, আর কইছন ছাড়িলে আমরা বার যাইতাম। বলে মিশরের বাদশার নাম লইসলাইনি? বলে না, আমরা নাম জিজ্ঞাসা করছি না। বলে আবার যখন যাইবা বাদশার তুমি তার নাম লইয়াইও। খেয়াল করছো নিমা? নাম লইয়াইও। পরবর্তীতে আবার গেল বাইয়া গিয়া হারলে ও সময় কইলা, আমরা আব্বা কইছন আপনার নাম কইতা? বলে আমার নাম তোমাদের আব্বারে গিয়া কইয়ে ইউসুফ। তোমার তানোর আব্বার নাম কিতা? বলে আমরার বাব্বার নাম হইল ইয়াকুব। তখন ইউসুফ ভাই এন্তরে পরিচয় দিছেন না, ধৈর্য ধারণ করছেন, সবর করছেন। এই মুহূর্তে যদি পরিচয় দেওয়ার যদি লাগি, তাহলে হয়তো আমার ভাইয়ান্তর অন্যরকম মেজাজ ঘুরি যাইতে পারে, যার কারণে জাপকা গিয়ে আমার ভাইয়ার নিশ্চয় আহেরে হায়। ইউসুফ এখান দিলা কইলা, আমার বাবা অখনো পর্যন্ত জমিন জীবিত আছেন। আর ইয়াকুব এখান দিলে আল্লাহর দরবার, হয় আল্লাহ আমার ইউসুফ রে একটা বার আমার কুলে ঘুরাইয়া দিও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি দয়া, বাইনতে গিয়া কইলা, আব্বা এই মিশরের বাদশার নাম হইয়া থাকছে গিয়া ইউসুফ। সুবহানাল্লাহ। বাবাই যেমনে শুনছেন, শোনা মাত্র খান্দন আরম্ভ করছেন, কইছেন রে ও আওলাদ হল, আমার ধারণা, আমার বিশ্বাস, আমার ছেলে ইউসুফ এখনো পর্যন্ত জমিনও বাকি আছে। বাইনতে আস্তে আস্তে হাসিলা কইলা, বাইরে কোন আমল কুয়াত ফালাইলাম, আর আজকে বাবাই কইত্রা বলে আবতান ছেলে বুঝি নখনো জমিন জিন্দা আছেন। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে দোয়া করলা। এই দোয়াটা করার পরে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেরে বাবার সঙ্গে মিলাইয়া দিছেন মুহররমের 10 তারিখ আশুরার দিন। সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখ আশুরার দিন, কারণ সাধারণ দিন না। মুহররমের 10 তারিখ আশুরার দিন। কোন যদি বন্ধ হলে এতিম বাচ্চান্তর যদি মাথার মধ্যে যদি হাত রাখে, মায়া করিয়া যদি সে হাত রাখে, দয়ার নজরে যদি হাত রাখে, সওয়াবের উদ্দেশ্য যদি হাত রাখে, আল্লাহর বান্দাগুলোর হাতের নিচে যত গেছা চুল পড়ব, ততটুক সওয়াব বান্দার আমল নামার মধ্যে আল্লাহ দিবা। লাগে আশুরার দিন মুহররমের 10 তারিখ এতিমগুলোর মাথা আতাইয়া দিবা, এতিমগুলোর মাথা আতাইয়া দিবা। ভাই মুসলমানের জন্য আমি মূল বিষয়ের মধ্যে যেন আলোচনা যায় আবার গুড়িত, আমি যেন আয়াতে করিমা পড়িলাম, ইব্রাহিম নবীর জীবনী নিয়ে আলোচনা করলাম, তারপরে হযরতে ইউসুফ নবীর জীবনী নিয়ে আলোচনা করলাম। তার উদ্দেশ্যটা কিটা, মূল করণীয় কি আমরার করাটা কিটা, জানাটা কিটা। কারণ ইয়া থাকছে কি আল্লাহ বড় বড় নবী অগলরে পরীক্ষা করছেন। এর লাগি 1-2 জন নবীর জীবনী সামান্য আমি তুলিয়া ধরলাম। সারা হইলে প্রচুর সময় লাগবো। আমরা জানিয়া রাখতাম আমরা আখিরি জমানার নবীর উম্মত বলে আমাদের নবীরে আল্লাহ পরীক্ষা করছেন নি? বলে হ্যাঁ, আমরার নবীরে আল্লাহ বড় বড় আরো পরীক্ষা করছেন। পরীক্ষা না রাসূলুল্লাহর ছেলে সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলা, এটা একটা পরীক্ষা না কোন যায়? নবীয়ে মেয়ে সন্তান জীবিত রইছেন, জিন্দা রইছেন, কিন্তু আল্লাহর রসুলে তান
ছেলে সন্তান জমিন থেকে হারাই দিল আল্লাহ নিলা গিয়া কত বড় দুঃখ নানি পঞ্চায় জন্মর পরে তান বাবারে চক্কর দ্বারা তান নিজে দেখলা না কত বড় মনে একটি দুঃখ আল্লাহর রসুল রে আল্লাহ কত রকমের পরীক্ষা করছ যার কারণে আল্লাহর বন্দেগান ইনু আমরা যত আইছি আজকে সাপ বাড়ি কত দুঃখ লই আইস বাবা আপনি আপনার খেয়রর মন থাকতে পারে পরিবার নিয়ে কষ্ট করডা আল্লাহর কাছে দোয়া করেন সবর করেন সবরের যাজা হইয়া থাকছে গিয়ে আলাদা খেয়ে হয়তো অভাবর কারণে কষ্ট করডা আপনি নমাজ পড়েন সঠিকভাবে আল্লাহর কালাম কোরআন শরীফ বেশি করিয়া তিলাওয়াত করেন তিলাওয়াত করলে আল্লাহ বড় কুশন রাজিল বন্দার প্রতি যত সময় পর্যন্ত নবীজে ফরমায় কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে আমার বন্ধ হল তখন সে হালেকে জানিয়া রাখক আল্লাহর সঙ্গে কথাবার্তা করে সুবহানাল্লাহ কোরআন কেন আল্লাহর কালাম নানি আল্লাহর ভাষা আরবি ভাষা আল্লাহর মাত যত সময় কোরআন তিলাওয়াতের মধ্যে থাকবো বন্দা তত সময় নবীজি কইতরা সে মনে করক হালেকে আল্লাহর লগে মাথো আছে সুবহানাল্লাহ উদ্বাইতরা এর লাগি কোরআন শরীফের মধ্যে ছয়টা সূরা সম্পর্কে আমরার তরিকার বুজুর্গানে দিন হলে নসিহত করেন যদি পারেন আপনার জীবনের মধ্যে 6টা সূরারে আপনারা তিলাওয়াত করেন 6টা পারেন না 5টা করো কোয়া 5টা পারেন না তবে নিম্নতম 3টা সূরারে কায়েম করিয়া তিলাওয়াত করেন হাফিজ চাপ যারা তাদের কোনো অসুবিধা নাই পারবা আলিম হলে কম বেশ পারবা আমরা যারা সাধারণ মানুষ আছি বাবা আমরা ব্যবসা বাণিজ্য করিয়া খাইয়ার খেত কৃষি করিয়া আমরা খাইয়ার গাড়ি চালাইয়া আমরা খাইয়ার দিনের বেলা সারাদিন ব্যস্ততায় থাকি আমরা সম্ভব নাই কিন্তু সকাল আর বিকাল বেলা 2টা টাইমে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতে কোনো অসুবিধা নাই এর জন্য সকালবেলা আপনারা যদি পারেন তাহলে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করক সকালবেলা সূরা ইয়াসিন শরীফ সারায় তিলাওয়াত করক সূরা ইয়াসিন শরীফ একবার তিলাওয়াত করলে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দেন বুঝবাইতরা সূরা ইয়াসিন শরীফ হইল গিয়া কোরআনের কলব আমরার যারা কলব আছে কোরআনের কলব হইল গিয়া সূরা ইয়াসিন وقال النبي صلى الله عليه وسلم إن لكل شيء قلبا وقلب القرآن ياسين ومن قرأ ياسين كتب الله له بقراءتها قراءة القرآن 10 مرة أو كما قال عليه الصلاة والسلام رسول الله فرمان কোরআনের জেলা কলব আছে তেমনি ভাবে তোমাদের জেলা কলব আছে কোরআনের কলব হইল সূরা ইয়াসিন যারা সূরা ইয়াসিন শরীফ একবার তিলাওয়াত করবা তাদের আমল নামার মধ্যে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন 2 নম্বরে জোহরের নামাজের পরে যদি পারেন সূরা রহমান আর সূরা ফাতিহা এই 2টা সূরা যারা তিলাওয়াত করবা সূরা রহমান তিলাওয়াত করলে মনের আশারে আল্লাহ পাক রব্বুল আলামিনে পূরণ করেন ও যুবক ভাইরা জীবনে বহুত আপনার আশা আছে না যুবক ভাই তো গাড়ি লইতায় বাইক লইতায় তবে বাইক লইলে রে ভাই বড় সাইলেন্সারও লাগু লাগাইও না বুঝাইছি ওদের বড় সাইলেন্সার এগুলো লাগাইয়া বেশি আওয়াজ করে নেন আল্লাহর দয়া গুতা লাগাইও না খালি দোয়াই আল্লাহ কিছু ভাইয়ান যুবক ভাইয়ানতে দেখছি বাইক চালান খুব দ্রুত গতিতে চালান ভাই আপনার লাইফ আছে আপনার মূল্য আছে আপনার জীবনকে আপনি মূল্য দেন বাইক চালাইতে নর্মালিটি চালাও বাইক চালাইতে মাথার সেই বেরাখন আপনি হেলমেট ব্যবহার করেন দে ভাই যার জন্য আল্লাহর বন্দেগান বাইক চালাইতে সময় বড় ফাটা সাইলেন্সার গু লাগাইবা না এগু লাগাইলে কিতা হয় মানুষে বড় নিন্দা করেন না কোন যায় মানুষে বড় খারাপ পায় কইবা খার ছেলে যার কি গু যায় রে এই বাই দিদি হইবেন না কোন যায় আল্লাহকে ওয়াস্তে গুতা লাগাই না জীবনের দ্বন্দ্বৌলতর দরকার আছে টাকা পয়সার দরকার আছে বাইরে আপনার জীবনে সূরা রহমান তিলাওয়াত করুন মনের আশা আল্লাহ পূর্ণ করবা 2 নম্বরে আয়াত আছে বাইরে সূরা ফাতিহা যারা তিলাওয়াত করবা গায়ব থাকি আল্লাহ রিজিক মিলাইয়া দিবা 3 নম্বরে আয়াত আছে কি আসরের নামাজের পরে সূরা নাবা তিলাওয়াত করুন আম্মা ইয়াতাসাআলুন যে সূরা যেটা আছে ওটা তিলাওয়াত করুন এটা যত বেশি করিয়া তিলাওয়াত করবা যদি পারেন আসরের পরে একবার আপনি তিলাওয়াত করেন এই সূরাটা তিলাওয়াত করলে
হাসরর কবরর ভয়াবহতা আপনার দিলের মধ্যে আইব, দিল মানুষের কি হইব বলে নরম হইব। সুবহানাল্লাহ। আরেকটা ফজিলত দেখলাম, খের রাত ঘুমায় না, মাথায় যন্ত্রণা করে, এরা রাত্রিবেলা ঘুমাইবার সময় আম্মায় তাসা সূরা যদি দায়ম করিলেন, তিলাওয়াত করা যদি আর আমল যদি করিলেন, মানুষের জলদি জলদি ঘুমাইব, মাথা ঠান্ডা হইব। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবা, সূরা ওয়াকিয়া তিলাওয়াত করলে আল্লাহ বেশিমার রিজিক আতা করেন। আর এশার নামাজের পরে সূরা মুলক তারে তিলাওয়াত করবা। আর আমি আগে কইছিলাম সূরা মুজাম্মিল, সূরা মুজাম্মিল যদি ফারজ আপনার জীবনে রাত্রিবেলা ঘুমাইবার সময় দায়ম করে তিলাওয়াত করবা। সূরা মুজাম্মিল তিলাওয়াত করলে নবীজিরে খাবে দেখা নসিব হইব। আল্লাহ যদি ফারজ, তবে বিশেষ করিয়া অবসর সময়ে সূরা মুজাম্মিল পড়বা, ওয়াকিয়া পড়বা, অবসর সময় বার করে যদি পারেন না, সময় সময় এক টাইমে বা দুই টাইমে কোরআন তিলাওয়াতের মধ্যে অংশগ্রহণ করবা, কোরআন তিলাওয়াতের প্রতি খেয়াল করবা। আমরার বর্তমান সময়ে পড়া জিনিসটা কমে গেছে গিয়া, একমাত্র মোবাইলে আমরা খাই নিছে গেছে, মোবাইলে আমরা ওলা খাইছে। মোবাইলের দ্বারা মানে সবসময় ব্যস্ততা থাকি আমরা একগুলো, যার কারণে বিশেষ করে আমরা ম্যাগাজিন পড়ি না, এখন পত্রিকাও বন্ধ হয়ে গেছে, পত্রিকাও আমরা পড়ি না, ওলি আল্লাহগুলোর জীবনী পড়ি না, সাহাবিয়ে কেরামগুলোর জীবনী আমরা পড়ি আর না। আমরা এটা পড়ার দরকার আছে। মানুষে ইগুলা বই পড়িলে মানুষের জ্ঞান বাড়ে, অনেক জ্ঞান হয়। সাহাবায়ে কেরামগুলোর জীবনী পড়কা, এরপরে ওলি আল্লাহগুলোর জীবনী পড়কা, এরপরে আপনার বালা পণ্ডিত হলে বালা বালা এক একটা ব্যাপারে বই লেখছেন, গ্যালাস্কি ব্যাপারে বই লেখছেন, মহাকাশ ব্যাপারে বই লেখছেন। কথা পড়ার দরকার আছে। আমরা নলেজ বাড়িব, আমরা কি তৈব নলেজ বাড়িব। এর জন্য বিশেষ করিয়া আমরা পড়ার দরকার আছে। ভাইয়া একটা সময় যুবক ভাইয়েন আপনার জীবনে মোবাইলটার একটু সময় বন্ধ রাখিয়া কি করেন, দয়া করিয়া কোরআন তিলাওয়াতের দিকে অগ্রসর হয়। আমি গেলাম মক্কা গিয়ে দেখলাম আপনাদের দোয়ায় আরব দেশে মক্কা নগরে কোরআন তিলাওয়াতের প্রতি এত বেশি মানুষ আগ্রহী, আরবের মানুষেরা। তারা দেখলাম এশার নামাজের পরে সূরা মুলক তিলাওয়াত করে। মসজিদও বিভিন্ন সুন্দর সুন্দর থালিয়া আছে গোল্ডেন কালার, কোরআন শরীফ টান মারিয়া বাইর করে সূরা মুলক তিলাওয়াত করে। মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে। আমি নিজে দেখলাম আমার পাশে একটা আরবি মহিলা, যেমনে দেখলাম জোহরের পর থাকি তিলাওয়াত আরম্ভ করলে হরমের ভিতরে দুতালায় একবারে সন্ধ্যা পর্যন্ত তিলাওয়াতের মধ্যে ছিল। সেই মহিলাটা একাধারে আমার ধারণা দেখলাম প্রায় 7 থেকে 8 পারা তিলাওয়াত করিলাইল। আমাদের দেশে মা বোনেরা কোরআন শরীফ তিলাওয়াত করতা, আল্লাহকে ওয়াস্তে যত বেশি তিলাওয়াত করবা আল্লাহ সম্মান মর্যাদা বাড়াইয়া দিব, আপনার পেটে আল্লাহ নেক সন্তান দান করব। কিন্তু আমাদের দেশে বর্তমান বেহাল অবস্থা বাবা। আমাদের দেশের মা বোনেরা কোরআন শরীফ ঘরের মধ্যে রাখিয়া পর্দারে ই পরিমাণ সরাইয়া রাত্রির বেলা গাড়ি রিজার্ভ করিয়া মেলার বাজারও মেলাত গেলে গুড়া শুনলেন। ইয়া আল্লাহ, দিন এক মানুষে রিপোর্ট দিছে, কইছে বাপর বাড়ির থেকে পয়সা আইছে, আইয়া বাপে পয়সা দিয়া কইতরা দামান বাড়িত নাই বেঙ্গালুর, আমি তোরা পয়সা দিছি আমার হুড়ি ঘুরে বিয়াই একবার মেলাত লইয়া যাইব। বুঝাইছেন, বাপে পয়সা ফাটিয়ে দিছন, ছোট বাচ্চাকে দিয়া কইতরা বিয়াই আমার হুড়ি ঘুরে একবার মেলাত লইয়া যাইব। বুধবাইতরাই খানো গিয়ে আমরা পৌঁছেছি, ফুড়ি মেলাত নেওয়ার বুঝা যার আরে আল্লাহ মনে হয় আজমির ইজমির যাইতরা কিনা কি না মক্কাত লইয়া যাব। কি হালত, কি পর্যায়ে আমরা পৌঁছেছি। এর লাগে এটা আমরা শরম করা দরকার। আমরা লাগে আমরার মা বোন হল স্বামীর অসাক্ষাতে কোনো জায়গাত যাইতা না। আর ও যেন মেলা গানো যেন মেলাত জাগে শরিক হইতরা খালি গুণাগার হইতরা, খালি গুণাগার হইতরা। এক তো এটা আমরার লাগে বিলকুল নিষিদ্ধ। দ্বিতীয় নম্বর মহিলাগুলোর হায়া শরম উঠে, এটার তাকি অন্য জাতিরা আমরারে নিন্দা করেন না। অন্য জাতিরা কর ইসলাম ধর্ম শান্তির ধর্ম, ইসলাম ধর্ম পবিত্র ধর্ম, ইসলাম ধর্মের নারীরা তারা বড় আদর্শবান, ইসলাম ধর্মের নারীরা বড় পবিত্র হালতে থাকে, পর্দার হালতে থাকে। এখন তো আমাদের মা বোনদের যে হালত বেহালত অবস্থা, এগুলা দেখিয়া কোনোদিন আর ইসলাম ধর্মের নারীদের আর প্রশংসা করতো নাই।
হইব বলে ইসলাম ধর্মের নারীরা বর্তমানে সমাজ নাই, বর্তমানে এরা শহরের মধ্যে এরা বাইরে গেছেন গিয়া। আল্লাহকে ওয়াস্তে যারা বিবাহ করছেন নিজের স্ত্রীরে ঘরের ভিতরে রাখার চেষ্টা করেন, সময় পেক্ষে আপনি ভ্রমণে যান, যাইজ আছে ডাক্তারের কাছে যাইত্রা, আপনি দিল্লি সফরও যাইত্রা যান, দেশ বিদেশ দেখা প্রয়োজনে আপনি লইয়া যান, সেই বেজায়। কিন্তু কিছু জিনিস আছে ইগুলার মধ্যে আমরা লাগি যাওয়া নিষিদ্ধ। ইতার যাইতাম না, এটা বড় নিন্দা করে মানুষে। আল্লাহকে ওয়াস্তে আমরা ইতার দয়া করে যাইতাম না। দয়া করি আমরা সারায় মা বোন ওগুলোর একটু বুঝাইবার চেষ্টা করতাম। আমরা যারা আর বাড়িয়ে করে মা বোন বয়ত হইছেন না, কিছু বয়ত করা, মহিলা ওগুলোর বয়তর প্রয়োজন আছে, সাহেবরে নিয়া বয়তর মহফিল করা, মহিলা ওগুলোর বয়ত করা একজনের একটা তরিকার অন্তর্ভুক্ত হকা, তখন অটোমেটিক আইব যে আমার সাহেবে সবক দিয়েছেন, কিছু সবকও ঢুকবা, দুরুদ শরীফ পড়িবা, স্মরণ হইব, মানুষ পয়লা সাহেব বাসে বহুত জিনিস থাকি গুনার কাছ থাকি বাঁচি যাইব। আর পরবর্তীতে আস্তে আস্তে যখন মানুষ আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে গিয়া পুরা ঢুকি যাইব, করতে করতে মজা আইব, তখন এই মানুষে আর কোনো বুড়া রাস্তা খেয়েও নিতে পারত না। যার জন্য বিশেষ করিয়া আমরা সাহেব বাড়ি আইছি, আমরা শিরনিও যারা খাইছন ঠিক আছে, যারা খাইছন না মনের দুঃখ আনবা না, শিরনি বাটিতে একটু ঠেলাঠেলি হয় না না। আমি দেখছি শিরনি বাটারও ন বাক্কা বড় বড় গড়সি দেখছি, বুঝাইছেন, দেখিয়া ডরাইছি, কইছি আল্লাহ যদি আখতাকে গড়সি দি বাড়ি মারে ইটা দি, ইটা গড়সি দি যদি আমার কোনো বাইয়ে বেতালে বাড়ি মারেতে ইনো কেস গাড়া লাগবে, বুঝাইছেন, ডরাইছি আমি দেখিয়া। তা গড়সি রাখছেন শ হিসাবে। তবে একটা গর্ব করি আমরা মুসলমান সমাজের মানুষরা, বিশেষ করিয়া বড় বড় বিশাল ধর্মীয় সমাবেশ হয় আমাদের মুসলমানদের মধ্যে, আমাদের তেমন প্রশাসন লাগে না, লাগেনি যায় না, বিরাট বড় বড় ওয়াজ হয়, বড় বড় র্যালি হয়। আমরা মুসলমান সমাজের মধ্যে এইরকম কোনো ধরনের উশৃঙ্খল বিবাদ হয় না। তবে দুঃখ লাগছে, আজকে দুই একটা খবর পাইলাম যে কিছু মোবাইল চুরি হয়েছে না না যায় ওইসে, শুনিয়া দুঃখ লাগছে। না ফড়ল নি না খেয়ে নিল, বুঝাইছেন নি, যদি ফড়ে তো দুসরা মাত। আর যদি সাপ বাড়ি ওয়াজও আসিয়া একটা নেক মহফিলের উদ্দেশ্য রানা দিয়া আসিয়া যদি মোবাইল লইয়া যায়, বহুত বাদ কাম করছি। এক তো অবৈধ দুইটা চুরি করলাম, হারাম কাজ করলাম, আর 2 নম্বরে বহুত ভালো এক জায়গাত গিয়া বাদ কাম করি আইছি। হাজার হাজার মানুষ সাক্ষী, আমিও কই আর সারা শুনিয়া না না, ই মানুষ কিয়ামতের দিন ছুটিবার লাইন আছে নি কোন যায়, কত সাক্ষী বঞ্চি। আর জুতাও তা খেয়াল রাখবা, জুতাও চুরি হইতে পারে, বুঝতে পারছেন। আমার জীবনে 2 জোড়া জুতা চুরি হয়েছি। বাদে আমি আল্লাহ দিলে এক ভদ্রলোকে খইয়া দিছিল, আমল করছি, আল্লাহ হায়াত দেখ। এক মানুষে কইল আপনার জুতা চুরি গেছে জানুন না, জুতা তো চুরি হইতো নাই, একটা সেইবে থাকবা। বলে কিলা? বলে জুতা সুন্দর করে ফাইট করি তৈও না, অন্য এখান আর হনে এখান তৈও 3 মিটার সরাইয়া, দেখছেন। ও এখন আমি শহরের মসজিদও গেলে, টাউনও গিয়া নমাজ পড়াত লাগলে জুতা হাসাও অন্য এখান আর 3 মিটার 2 মিটার সরাইয়া এখান, হ্যাঁ সুরে তো আর জমাইতে পারতো না, 2 এখান জোর মিলাইতে পারতো না, নিতেও পারে না, হাসাও এখন আর জুতা চুরি হয় না, বুঝাইছেন নিবা। এর লাগে এগুলো শিখিয়া রাখবা। আর আপনারা দূরের থেকে যারা আইসন, জুতা এটা বারে দেখছি প্রচুর থুকাইয়া ভাইতা না, উষ্টার আগু খে কোন গান খানা যাইব, পলিথিনের ডুঙ্গা এগু সারাই আনি দিবা, ব্যাগ এগু বা পলিথিনের ডুঙ্গা, জুতার ঢুকে জারি যারও জুতা রাখি দিবা। বড় বড় মহফিলও গেলে ও সিস্টেমে থাকবার, হিগুইলে অন্য পদ্ধতি, মসজিদে জুতার ঢুকাইলে খাদিমে কুদাইব না এখন যায়। এর লাগিয়া ও দোকান 2 মিটার, বুঝাইছেন, ও আর সুরে জোর মিলাইতে পারতো না। আমি নিউ দিল্লির দেখলাম এক ভদ্রলোকলা বিছনা ফাড়িয়া আরাম করে, আর ছোটো 11-12 বছরের বাচ্চাকে দেখলাম জুতা জুতা এখান লইয়া দৌড় দিছি। বেটা বাক্কা কতখান দমক দিয়ে ফাটছে না, কন্ট্রোলে আনতে পারছে না, গেছে গিয়া। বেটা দেখছে এখন জুতা গেছে এখান নিছে, দোকান না এখান বাদে দেখছে বেটা বেগুক নিব গেতে সরি যায়, বেটা গেছে গিয়ে বেটা বস্তু নিয়ে আটাইয়া দেখিও হগু আইছে, হকান লইয়া আইয়া মানে জোর মিলিয়ে গেছি, বুঝতে পারছেন নি। তার খাম হইল এখান লইয়া দৌড় দেয়, তাই শিকান এমনি ফালাইয়া যাইবা, বুঝতে পারছেন নি। মা কত ধরনের ব্যবসায়ী বুঝাইতে রানি বিনা পুঁজি কারবার। আল্লাহকেও আসতে দয়া করিয়া জুতা চুরি ইয়া খুব নিম্নতম কাজ, খুব খারাপ কাজ। মানুষের জুতা চুরি করা, জুতা নেওয়া, ও যে মোবাইল নেওয়া, ইটা কিয়ামতের দিন হাতে সাক্ষী দিব। যে বাবা যারা চুরি করছেন মোবাইল, যে বাবার বা জুতা চুরি করছেন ফায়ে সাক্ষী দিব, হাত জুতা লাগাইছেন হাতে সাক্ষী দিব। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন।
কিয়ামতের দিন জবান বন্ধ থাকবো, হাতে সাক্ষী দিব, হায়ে সাক্ষী দিব। হাতে কইব হয় কিরা ফাড়াইছি আমি, বুঝাইছেন? ফায়ে সাক্ষী দিব, কইব হয় আমি ওবা আটিয়া গিয়া সাইকেল ওখানে আনছি, কইব না? ও বলা কইব কিয়ামতের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা তৌফিক দেখুয়া হারাম খাস তাকিয়া হালাল রিজেক খাইতাম, হালাল ব্যবসা করার চেষ্টা করতাম, হালাল খামাই করে খাওয়ার চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক সবে হোক, আল্লাহুম্মা আমিন। যার জন্য বিশেষ করিয়া আমি মুখতসর এক দোয়া করিলে আমি পরবর্তী অতিথি আইসুন হায়দ্রা নবী গো একবার দেখা দিলানা, নবী গো স্বপনে দেখা দিলানা, মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল, মা আমিনার কুলে আপনার ভূমিষ্ঠতা হইল, মা হালিমার কুলে আপনার লালন পালন হইল, নবী গো একবার দেখা দিলানা, নবী গো স্বপনে দেখা দিলানা, দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই, দুশ্মনের যন্ত্রণায় নবী মক্কা হিজরত করিলাই, মদিনাতে গিয়ে নবী সোনার মাটি বানাইলাই, নবী গো একবার দেখা দিলানা, নবী গো স্বপনে দেখা দিলানা, পাপী জানি বিনয় করি একবার দেখা দিলাই না, পাপী জানি বিনয় করি একবার দেখা দিলাই না, অপবিত্র জানিয়া নবী মদিনাতে নিলাই না, নবী গো একবার দেখা দিলানা, নবী গো স্বপনে দেখা দিলানা, নবী গো একবার দেখা দিলানা, নবী গো স্বপনে দেখা দিলানা। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আল্লাহ আল্লাহ সাব বাড়ি আমরা আইছি, আল্লাহ খার দিল কোন সাফনে সব দেখ রায় জান্ডা, ইয়া আল্লাহ খে কোন খান্দন খান্দিত রাখে কোন মুসিবত খে বিপদের সম্মুখীন আপনার সব বালা জানা আছে, ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ সাব বাড়ি আইসন গড়া গড়ি বাইত্রা আপনার বন্ধ হলে তো ঠান্ডার মধ্যে, আল্লাহ গভীর রাত এক জমাত লইয়া ভিক মাঙ্গিয়ার, আল্লাহ আল্লাহ প্রথমত আমি এক গুনাহগার দে আপনি মাফ খান্দা করি দেও, ইয়া আল্লাহ হায় আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ লক্কানে যত বন্ধ হলে হাত বাড়াইছুন তামাম রে মাফ করি দেও।
আল্লাহ আমরা যারা বিমারি হলাছি তামামর বিমার দে আপনি শিফা দেও যারা মুসিবত যদ হলাছি তামাম রে মুসিবত থেকে আপনি উদ্ধার ফরমাও আল্লাহ আমরা রিজেক রে কুশাদা করিয়া দেও অভাবর জিন্দেগি রে দূর ফরমাও হক হালাল রিজেক দি মালামাল করিয়া দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ আমরার মুসলমানের আওলাদ যারা আছেন আল্লাহ স্কুল কলেজ মাদ্রাসা ফরিদরা তরকিয়া নায়াত ফরমাও যারা পরীক্ষা দিতা সামনে কামিয়াবি নসিব করো রে ভাই ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ যারা যুব সমাজ বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও যারা বিদেশ বাড়ি আছেন আল্লাহ আপনি হেফাজতে রাখো ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ যারা এমপ্লয়ি মানুষ সরকারের ডিউটি করতে আল্লাহ নিয়মিতভাবে ডিউটি করার তৌফিক এনায়েত ফরমাও যারা দিনী দরজকা মাদ্রাসাত বেসরকারি হিসাবে পড়াইতরা মসজিদ ও খেদমত করডা আল্লাহ তামামর জিন্দেগিরে আপনি উজালা করি দেও ইয়া আল্লাহ লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বোন হলরে আপনি মাফ খান্তা করি দেও আল্লাহ তোমার কাছে বিক মাঙ্গার আল্লাহ এক জবাত লইয়া কত মানুষ দেখছি পুলিশের দরিয়া নিয়ে জেলো হারার খালি ড্রাগসর কারণে ইয়া আল্লাহ আল্লাহ আমরা মুসলমানের আওলাদ হলরে এই ধরনের অবৈধ জিনিসটা কি আপনি হেফাজত ফরমাও মদ এবং গাঁজা এবং ড্রাগস তাকি আল্লাহ আপনার যাতে হেফাজতে রাখো ইয়া আল্লাহ আল্লাহ ভারতের জমিনও শান্তি দান ফরমাও আয় আল্লাহ মাসাজিদ মাদারিস গুলার আপনি হেফাজত ফরমাও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমদার तमाम রে সলার তৌফিক এনায়েত ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ মসজিদুল আকসার হেফাজত আপনি ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনার কাছে শেষ সময় খানো বিক মাঙ্গার এক জমাত লইয়া আমরা সারা একদিন জমিন ছাড়িয়া বিদায় হইমু ইয়া আল্লাহ আল্লাহ মওতের সময় খানো আমরার ইমানি মওত খানতা আমরার নসিব করিও ইয়া আল্লাহ আল্লাহ সাহেব কিবলা উজান্ডির হায়াতে তৈবা দরাজ ফরমাও পুরান বাড়ি সাবর হায়াত দরাজ ফরমাও বাস স্ট্যান্ডি সাহেব প্রিন্সিপাল সাহেব নুরুন নবী খান সাহেব তামামর হায়াত দরাজ ফরমাও আল্লাহ আমরার উস্তাদে মুহতারাম আশাই মেসাবর হায়াত দরাজ ফরমাও রব্বুল আলামিন আল্লাহ সেটেলমেন্ট হিসাবর বিমার খানতা আপনার কুদরত দিয়ে আপনি শিফা দান ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সাব কিবলা বিস্কুটি ফুলতলির দরজারে বুলন্দ করো ইয়া আল্লাহ আপনার মায়ার বান্দা ওলি ওগলর ওসিলা আমদার দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু আলান নাবিয়্যিল হাবিবিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।